দর্শক বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। এই ভিডিওতে কি বিষয় নিয়ে কথা বলবো আর সবচেয়ে আলোচিত বাংলাদেশে যে ঘটনাটি ব্যাপকভাবে আলোচিত হয়েছে এবং দুই দেশের মধ্যে একটা যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে, সেটি হচ্ছে ভারত এবং বাংলাদেশ। কি কারণে পরিস্থিতি তৈরি হলো সেটি হচ্ছে আমাদের মুফতি মাওলানা মহিবুল্লাহকে অপহরণ করা হয়েছে। তিনি তার স্বীকারোক্তি, যেটি আমরা দেখেছি জনসমক্ষে, যিনি কান্নাকাটি করে কথাগুলো বলেছেন যে টঙ্গী থেকে সকালবেলায় তাকে অ্যাম্বুলেন্সে করে তুলে নিয়ে কয়েকজন 4-5 জন পঞ্চগড়ে নিয়ে গেছে এবং তাকে যেদিন উদ্ধার করা হয়েছে কি অবস্থায় পাওয়া গেছে, তাকে উলঙ্গ অবস্থায় পাওয়া গেছে। তার পায়ে শিকল বেঁধে গাছের সাথে পেঁচিয়ে রাখা হয়েছে। সেখানে তাকে বলৎকার করা হয়েছে। এখন আমরা মহিবুল্লাহ সাহেবের কথাগুলো যদি সত্যি ধরে নেই, তিনি যেভাবে কান্নাকাটি করে বলেছেন কথাগুলো অবশ্যই সত্য। তাকে চিঠি লিখে হুমকি দেওয়া হয়েছে। কারা কোন কলম দিয়ে কোন কম্পিউটার থেকে তাকে চিঠি লিখেছে সেটির আমরা তদন্ত করতে চাই, তদন্ত হোক, আমরা সেটা চাই। কিন্তু এখন আমরা কি শুনতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনী নাকি তাকে থানাতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে যে আপনি বলবেন আপনি নিজে নিজে অপহরণ হয়েছেন। আমরা মহিবুল্লাহ সাহেবের এই নিজে অপহরণ পুলিশ যেভাবে চেষ্টা করছে, আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে চেষ্টা করছে, তার কাছ থেকে মিথ্যা স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করছে, সেটার আমরা তীব্র প্রতিবাদ জানাই। যদি এর প্রতিকার না হয়, মহিবুল্লাহ সাহেবের উপর চাপ প্রয়োগ করে যেইভাবে তার স্বীকারোক্তি আদায় করার চেষ্টা করা হচ্ছে, এটির জন্য যে কোনো মুহূর্তে আমরা রাজুতে অথবা শাহবাগ আন্দোলন সংগ্রাম গড়ে তুলব। মুফতি মহিবুল্লাহকে যারা রেপ করেছে, যারা বলৎকার করেছে, কিভাবে করেছে, কেন করেছে, এখানে দুটো কাজ করলে আইন শৃঙ্খলা বাহিনীকে আমি একটা পরামর্শ দিতে চাই। কাদের প্রস্রাবের রাস্তা, ওনার বাথরুমের রাস্তা দিয়ে প্রবেশ করেছে, সেটি সামান্য মেডিকেল টেস্ট করলে এটা ধরা পড়ে যাবে। কয়টা প্রস্রাবের রাস্তা তার বাথরুমের রাস্তা দিয়ে ঢুকেছে সেটা অবশ্যই তদন্তে বেরিয়ে আসবে। তার পায়জামা কারা খুলেছে অথবা লুঙ্গি কারা খুলেছে, আঙ্গুলের ছাপ পরীক্ষা করলে সেটি পাওয়া যাবে। কারা শিকল দিয়ে তাকে গাছের সাথে বেঁধেছে, একটু আঙ্গুলের ছাপ ওখানে আধুনিক পরীক্ষা করলে আঙ্গুলের ছাপ পাওয়া যাবে এবং তাদেরকে খুঁজে বের করা অবশ্যই সম্ভব হবে। কারা তাকে বোতলে পানি ঢুকিয়ে তার 2 উরুতে আঘাত করেছে, কারা তার দাঁড়ি কেটেছে, কারা তার মাথার পিছনে আঘাত করেছে, কারা তাকে চিঠি লিখে তার শান্তি নষ্ট করেছে, 1 বছর যাবত তাকে বিভিন্ন চিঠি লিখেছে, 4টা চিঠি যে কোনো মুহূর্তে যেভাবে হোক এটা উদ্ধার করতে হবে। কাদের এত বড় সাহস? এবং মুফতি মাওলানা মহিবুল্লাহর পক্ষে আতাউর রহমান বিক্রমপুরী যেভাবে ভূমিকা রাখছেন, খুব প্রশংসনীয় ভূমিকা। তিনি চাচ্ছেন যে যুদ্ধ করতে, তারা যুদ্ধ করতে চাচ্ছেন, তারা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে চাচ্ছেন, যুদ্ধ করুক, কিন্তু তবু মহিবুল্লাহকে নিয়ে কোনোভাবে কোনো রকম প্রতারণা বরদাস্ত করা হবে না। আমরা গোপন সূত্রে যে খবর পেয়েছি, আইন শৃঙ্খলা বাহিনী নাকি চেষ্টা করছে যে মহিবুল্লাহকে দিয়ে বলাতে যে আপনি বলেন আমি নিজেই নিজেকে অপহরণ করেছি, এটা একটা নাটক ছিল, আমরা সেটা হতে দেব না। যদি নাটক হয়ও কিন্তু আমরা সেটা বিশ্বাস করব না, কথা পরিষ্কার, ঠিক আছে? মহিবুল্লাহ যদি নিজেই নিজেকে অপহরণ করেছেন, তবু তো অপহরণ হয়েছে, তাকে তো টঙ্গীতে পাওয়া যায়নি, তাকে পঞ্চগড়ে পাওয়া গেছে। পঞ্চগড়ে তার উপর যে নির্যাতন অত্যাচার করা হয়েছে, আমরা সেটার সুষ্ঠু তদন্ত চাই। আইন শৃঙ্খলা বাহিনী যেন তাকে হয়রানি না করে। আতাউর রহমান বিক্রমপুরী যে কথাগুলো মহিবুল্লাহ সাহেবের সম্পর্কে অনেকে বলছে তারা মিথ্যা কথা বলেছে। কোথায় মিথ্যা কথা বলেছে? মহিবুল্লাহ যে কথাগুলো জনসমক্ষে বারবার বিভিন্ন চ্যানেলে, পত্র পত্রিকায় সাক্ষাৎকার দিয়ে বলেছেন, উনি বলছেন যে উনি চরম অসুস্থ, ওনার নানা রকম অসুস্থতা আছে, এর মধ্যে তাকে রেপ করা হয়েছে, এর মধ্যে তাকে উলঙ্গ করা হয়েছে, এর মধ্যে তাকে শিকড় দিয়ে গাছের সাথে বেঁধে রাখা হয়েছে। এটা কোনোভাবেই দেশের সচেতন জনগণ মেনে নেবে না। মহিবুল্লাহকে নিয়ে এখন যে নাটক চলছে, সেই নাটক বন্ধ হোক। সেই নাটক যারা করছেন তাদের বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাই। প্রিয় দর্শক, আমরা চাই মহিবুল্লাহর কথাই সত্য। তিনি ইসকন না কোন একটা সংগঠনের বিরুদ্ধে কথা বলেছেন, এত সুন্দর করে বলেছেন, বিশ্বাস না করে উপায় কি? তার সমর্থকরা এত সুন্দর করে কেঁদেছেন, বিশ্বাস না করে উপায় কি? কাজেই আমরা সেই বিশ্বাস রাখতে চাই, আস্থা রাখতে চাই আমাদের মুফতি মাওলানা মহিবুল্লাহর উপর। আমাদের আন্দোলন না হয় চলবে রাজুতে অথবা শাহবাগে। ধন্যবাদ।